সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শিল্প ও সংস্কৃতি। এখানে বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানটি পরিকল্পনা এবং আয়োজনের সকল দায়িত্ব তোমাদের। মানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করবে এবং এই আয়োজনটা শিক্ষার্থীদেরকেই করতে হবে। তো স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের সজ্জা থেকে শুরু করে কী কী পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে। মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে। আর ধাপ 1, অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা এবং পরিকল্পনা। তো দলগত আলোচনায় কমপক্ষে 3টে দল করতে হবে এবং প্রথম দলের নাম হবে ক দল, দ্বিতীয় দলের নাম হবে খ দল এবং তৃতীয় দলের নাম হবে গ দল। তো যে গ্রুপে যে দলে থাকবে সে শুধু সেই দলের কাজটাই করবে। মানে ক দলের কাজ হলো অনুষ্ঠান আয়োজক দল, আর খ দল অনুষ্ঠানের সাজসজ্জা দল এবং গ দল পরিবেশনা দল। তো ক দল শুধু অনুষ্ঠানের আয়োজক দল থাকবে। মানে তুমি যদি ক দলে হও শুধু ক এর কাজগুলো করবে, যদি খ দলের হও শুধু খ এর কাজগুলো করবে, আর যদি গ দলের হও তাহলে শুধু গ এর কাজগুলো করবে। তো আমরা প্রথমেই ক দলের কাজ নিয়ে আলোচনা করব, অনুষ্ঠান আয়োজক দল। তো অনুষ্ঠান আয়োজক দলের কাজ হতে পারে এই 1 নম্বরে আমরা কাজে যেটা করছি সেটা হলো অনুষ্ঠান আয়োজক দলগত আলোচনা এবং পরিকল্পনা। ক খ গ বিদ্যালয়ে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে হলে দলগতভাবে আলোচনা এবং পরিকল্পনা করা প্রয়োজন। আমরা আমাদের দলকে 3টি ভাগে ভাগ করব: অনুষ্ঠান আয়োজক দল, অনুষ্ঠান সাজসজ্জা দল এবং পরিবেশনা দল। আমি অনুষ্ঠানের আয়োজক দলে থাকব এবং নিচের কাজগুলো করব। তো 1 নম্বর কাজ হলো অনুষ্ঠানের আয়োজন নিয়ে আলোচনা করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চূড়ান্ত করা হলো। প্রধান শিক্ষককে চূড়ান্ত করা হলো। নিচে তার সাথে আমার কথোপকথনের একটি নমুনা তৈরি করা হলো। অনুষ্ঠান আয়োজক দল পরিকল্পনা। অনুষ্ঠানের একটি নান্দনিক নাম। প্রথমে অনুষ্ঠানের একটি নাম দিতে হবে এবং এটার জন্য তুমি নামটা যে কোনো ধরনের নাম দিতে পারো, তবে আমি এক্ষেত্রে একটি নাম দিয়ে দিলাম স্বাধীনতার অমৃত মহোৎসব, স্বাধীনতা দিবসে বিশেষ আয়োজন। অনুষ্ঠান সূচি তৈরি। শুভ উদ্বোধন, সময় সকাল 9টা থেকে 9টা 15 এবং 2 নম্বরের কার্যক্রম জাতীয় সঙ্গীত পতাকা উত্তোলন। স্বাগত বক্তব্য, সময় সকাল 9টা 15 থেকে 9টা 30 পর্যন্ত। কার্যক্রম প্রধান শিক্ষকের বক্তব্য। প্রধান অতিথির বক্তব্য, সময় সকাল 9টা 30 থেকে 9টা 50 পর্যন্ত। বিশেষ অতিথির বক্তব্য। সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। কার্যক্রম কবিতা পাঠ, নাটক, গান, নৃত্য। এরপর একটা বিরতিতে যাব আমরা সকাল 11টা থেকে 11টা 15। চিত্রাঙ্কন প্রতিযোগিতা সকাল 11টা 15 থেকে 12টা পর্যন্ত। সমাপনী অনুষ্ঠান দুপুর 12টা থেকে 12টা 15 পর্যন্ত। কার্যক্রম পুরস্কার বিতরণ, সমাপনী বক্তব্য। অতিথিদের তালিকা তৈরি করতে হবে। একটা প্রশ্নটা গিয়ে আসি। অতিথিদের তালিকা তৈরি করতে হবে, স্লোগান তৈরি করতে হবে নিচের পছন্দ মতো। তো এখানে প্রধান অতিথি সংসদীয় সংসদ সদস্য, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সম্মানিত অতিথি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ, বিশেষ বক্তা স্থানীয় মুক্তিযোদ্ধা। আমন্ত্রণ আঁকা ও লেখা। অতিথিদের জন্য আমন্ত্রণ আঁকা ও লেখার জন্য মহান স্বাধীনতা মানে প্রিয় মহোদয় বা মহোদয়া, মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠানের। আপনার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমরা আশা করছি আপনি অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের সম্মানিত করবেন। তারিখ 10/7/2024, সময় সকাল 9টা, স্থান বিদ্যালয় প্রাঙ্গণ। ধন্যবাদ জানাতে আদর্শ উচ্চ বিদ্যালয় বা যে কোনো একটা বিদ্যালয়ের নাম দিয়ে দেবে। প্রয়োজনীয় উপকরণের তালিকা। তো প্রয়োজনীয় উপকরণের তালিকা: মঞ্চ সজ্জার উপকরণ, মাইক্রোফোন এবং সাউন্ড সিস্টেম, জাতীয় পতাকা, অন্যান্য পতাকা, ফুল এবং পুষ্পস্তবক, পুরস্কার এবং মেডেল, চিত্রাঙ্কনের সরঞ্জাম, ডেকোরেশন লাইট ইত্যাদি। তো অনুষ্ঠান পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করা হলো। এখন অনুষ্ঠানের সাজসজ্জার জন্য কি করা যায়?
আমি এই দলের সাথে অনুষ্ঠান সূচি তৈরি করে অতিথিদের মানে তুমি যদি খ দলে থাকো তাহলে তার কাজটা কি হবে সেটা এখন আমরা ক দলে যারা তাদের কাজ শেষ। খ দলের জন্য আমি এই দলের সাথে অনুষ্ঠান সূচি তৈরি করে অতিথিদের জন্য আমন্ত্রণপত্র আঁকা ও লেখা অংশগ্রহণ করব। আমি অন্যান্য সদস্যদের সাথে মিলে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা লিখব, তার মধ্যে কোন কাজটি আমার অংশ হবে তা উল্লেখ করব। এই পরিকল্পনা অনুযায়ী আমাদের দলের কাজগুলো ভাগ করে নেব এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের আয়োজন করব। তো প্রথমে আলপনা আঁকবো। আলপনা আঁকার জন্য তুমি বিভিন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আলপনা আঁকবো। তো আলপনা আঁকার জন্য পেন্সিল, কালো কলম, কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করতে পারবে। আমি এখানে একটা রঙিন আলপনা দিয়েছি। 2 নম্বরে নকশা, রেখাভিত্তিক একটি নকশা নিজেদের খাতায় আঁকবে। 3 নম্বরে নাচ গান অভিনয়ের জন্য সাজসজ্জার তালিকা করবে, যেমন পোশাক, মেকআপ, বাদ্যযন্ত্র। আর তুমি পরিবেশনার দলের জন্য নাচ গান অভিনয় আবৃত্তি নির্বাচন করো। গানের নাম পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এটা পারো। কথা গোবিন্দ হালদার, সুর সমর দাস, পূর্ব দিগন্তের গানটা গাইতে পারো। এখন 2 নম্বরের জন্য আমরা 1 নম্বরে ক এবং খ এর অ্যান্সার দিলাম, যে কোনো একটা তুমি বাছাই করে কাজ করতে পারবে। আর 2 নম্বরে কাজ 2 দলগত কাজ, শিক্ষকদের নির্দেশনা, তোমরা দল গঠন করেছো, এবার দলে নিজেদের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলো আলোকে আলোচনা করো। কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে, অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত, কারণ কি। কাজগুলোর সাথে একমত নও না হলে বা কারণ কি, এগুলোর আমরা সমাধান দেখতেছি। দলভিত্তিক পরিকল্পনা, উপস্থাপনা, পরিবেশনা মানে 2 নম্বরে দলগত কাজ, এটা নিজেরা করে নেবে, এটা লিখে দেওয়ার কিছু নেই। 3 নম্বরে একক কাজ, এবার নিজেদের জায়গায় ফিরে যাও, এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা, তাহলে খাতায় লিখে নাও। দলের আলোচনা থেকে কোনো নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে তা হলো প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষক বা প্রত্যক্ষদের কাছে তোমাদের অনুষ্ঠানটি উপস্থাপনা করবে। এতে প্রতিটি দল নিজস্ব পরিকল্পনা এবং প্রস্তুতি প্রদর্শিত হবে। এই কাজটি শিক্ষকদের সহায়তায় ক্লাসে করতে হবে। আর 4 নম্বরে মতামত প্রদানের একক কাজ, মতামত প্রদানের জন্য একটি ছক করে দেওয়া আছে, ছকটি খাতায় তুলে বাম পাশে আছে পরিবেশনার সবল দিক, ডান পাশে আছে পরিবেশনার দুর্বল দিক, উন্নয়নযোগ্য দিক। তো সবল দিকের ভিতরে 1 নম্বরে আমরা লিখতে পারি উপস্থাপনা খুব সৃজনশীল এবং আকর্ষণীয় ছিল। 2 নম্বরে সময় ব্যবস্থাপনা ভালো করা হয়েছে। কিন্তু দুর্বল দিকগুলোর ভিতরে 1 নম্বরে কিছু তথ্য আরও স্পষ্টভাবে তুলে ধরা যেত। আর সাউন্ড সিস্টেম কিছু সমস্যা ছিল, আর একটু ভালো হলে হতো। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।